হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। তো বন্ধুরা, আমার যদি ছোট্ট ছোট্ট ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে ভিডিওগুলো শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো মেন টপিকে আমরা চলে যাই। ছিল কিন্তু শিবের বার, শিবের পুজো, আর প্রথম সোমবার ছিল শ্রাবণ মাসের। তো চলো, আমাদের এখানে, আমি তো সাত মন্দির তলাতে থাকি এখানে সিঙ্গুরে। এবারে এখানে তো আমরা জল ঢেলেছি আর চলে গেছিলাম আমি বানেশ্বরের মন্দিরে। বানেশ্বরের মন্দিরে বলতে আমাদের ওখানে বাড়িতে, মানে আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন মির্জাপুর, ওখানে কিন্তু আমাদের বানেশ্বর মন্দির আছে, মায়ের মন্দির আছে, নারায়ণের মন্দির আছে। মানে ওখানে পুজো হয়। বানেশ্বরের মাথায় জল ঢেলে আমার শাশুড়ি মা, দেখতেই পাচ্ছ, বসে আছে আর আমার মেয়েকে সামলাচ্ছে, কেননা আমার মেয়েকে নিয়ে পুজো করা আমার ক্ষমতা নেই, কেননা এত চঞ্চল। তোমরাই জানো, ভিডিওগুলো যারা যারা আমার দেখো তারা ভালো করেই জানো, আর যারা দেখো না তারা অবশ্যই দেখবে। দেখো, পুজো করার জন্য তো আমি বসে গেছি, আর সত্যি কথা বলতে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, এই জন্য কিন্তু ব্রাহ্মণ পুজো করে চলে গেছিলো। এই জন্য আমি ব্রাহ্মণকে পাইনি, নিজে নিজে পুজো করেছিলাম। আর সত্যি কথা বলতে ব্রাহ্মণের কে দিয়ে পুজো করলে একটু মনে তৃপ্তি হয়, আর নিজে নিজে পুজো করলে কিন্তু মনে শান্তি আসে। কেন বললাম, অনেকেই বলে ব্রাহ্মণের হাতে জল পেলে নাকি খুব ভালো। হ্যাঁ, সত্যি তাই, ভালো। কিন্তু আমি যখন নিজে থেকে পুজো করি না, আমি আমার বাড়ির লক্ষ্মী পুজোও নিজে থেকেই, মানে নিজে করি, কোনো ব্রাহ্মণ দিয়ে করি না। তো নিজে থেকে করলে একটু সাজিয়ে গুছিয়ে, মানে নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মনটাকে একদম বাবার পায়ে উৎসর্গ করে দিয়ে নিজের মতো করে ডাকা যায়। আর ব্রাহ্মণের ক্ষেত্রে হচ্ছে তাড়াতাড়ি, সব কিছুতেই কিন্তু তাড়াতাড়ি, খুব তাড়া দেয় ব্রাহ্মণ, এটা করো, ওটা করো, সেটা করো। তো কিছু করার নেই, করতেই হয়। আর যেহেতু ব্রাহ্মণকে দিয়ে পাইনি আমি, এই জন্য নিজে থেকে করছিলাম। দেরি কিন্তু আমার হচ্ছিল, কেননা আমি একটা একটা করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বানেশ্বর মন্দিরের বাবা বসে আছেন। তো আমি এক এক করে বেলপাতা দিয়ে পুজো করে নিয়েছিলাম। প্রথমে কিন্তু যে জলটা ঢাললাম, জলের মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম। দুধ, গঙ্গা জল, সিদ্ধি, মধু, ঘি, পঞ্চামৃত যাকে বলে, আমি মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নিয়ে একসাথে আমি ঢেলেছিলাম। তারপরে আমি বেলপাতা দিয়ে, দই টই দিয়ে, যেরকম বাবার পুজো করে, ধূত্র ফুল, আকন্দ ফুল, বেলপাতা। আর দেখতেই পাচ্ছ আমার আগে কিন্তু অনেকের পুজো হয়ে গেছে, কেননা এখানে আশেপাশে, আমি তো একটু দূরে থাকি, আমাদের আসতে দেরি হয়ে গেছিলো। যেহেতু একটু দূরে থাকি বলে ব্রাহ্মণ পেলাম না, আর এখানে ব্রাহ্মণ এসেছে বলে সবাই মিলে কিন্তু এসে আগে পুজো করে নিয়েছে। এই জন্য দেখতেই পাচ্ছ সাজানো আছে। আর বানেশ্বরের যে মূর্তিটা আছে, শিবলিঙ্গটা, তার পাশেই দেখো মহাপ্রভু আছে। মহাপ্রভু নাকি মেয়েদের ছুঁতে হয় না, এই জন্য আমরা ছুঁই না। মা, আমার শাশুড়ি মা বলেছিল যে ছুঁবে না এই দিকটা, তুমি ওই দিক করে পুজো করবে। তো ওই জন্য ওই দিক করে পুজো করছিলাম। তো অনেকটা তৃপ্তি নিয়ে পুজো হয়েছে। যাই হোক, মনস্কামনা বাবাকে জানালাম। বাবা সব কিছুই শুনেছেন, বাবা তো অন্তর্যামী, সবই জানেন। তো দেখো, এই যে আমার শাশুড়ি মা বলে দিচ্ছিলো যে এই দিকটা ছুঁতে বারণ করে দিচ্ছিলো, মানে যেহেতু মহাপ্রভু আছে এই জন্য ছুঁতে বারণ করে দিচ্ছিলো। আর একে দেখো সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছে, সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছে, এতটুকু বসে না। আর কি বলবো, প্রচণ্ড তাপ ছিল, ওই জন্য বাইরে বেরোতে পারছিল না। আমার বড় মেয়ে কিন্তু বাইরে বসেই মানে ভিডিওটা করছিল, বলছিল মা প্রচণ্ড গরম লাগছে, তুমি তাড়াতাড়ি করো। আমি বললাম যে দেখ, তোকে ভিডিও করতে হবে না, তুই চলে যা, তাও ভালো, কিন্তু আমাকে একটু মন দিয়ে পুজোটা করতে দে। আর সত্যি কথা বলছি, সারাদিন পর পুজো করছি, মানে সারাদিন তো মানে নির্জলা উপোস। এবার নির্জলা উপোসটা মানে নির্জলা, আমরা জলটা না খেয়ে উপোস করি। এবার আমার না, সত্যি কথা, জলটা না খেয়ে, যখনই আমি উপোস করি জল না খেয়ে উপোস করি, কারণ মানে
এমনিতে তো সংসারের চাপে তারপরে ছোট্ট একটা বাচ্চাকে দেখতে দেখতে আমার অর্ধেক খাওয়াই হয় না, মানে সকালটা আমার খাওয়াই হয় না। হ্যাঁ, জলটা খাই। এবার বলবে যে জল কি খাও না তুমি, অনেকে আছে কমেন্ট করে নেগেটিভ, তাদের উদ্দেশ্যে বলছি। এবার জল খাই, কিন্তু খাবারটা অতটা আমার খেয়ে ওঠা হয় না, একদম দুপুরের খাবারে চলে যায়। তো তাই জন্য উপোস কষ্ট হয় না, আমার অভ্যেস আছে। তাই জন্য মানে আমি নির্জলা উপোসটা যখনই করি করি। যেমন লক্ষ্মী পুজো বলো, অষ্টমী অঞ্জলি বলো, দুর্গা পূজার মানে নীল ষষ্ঠী, তারপরে শিবরাত্রি, মানে সবতে আমি যখনই উপোস করি আমি কিন্তু এই নির্জলা উপোসই করি। এবার দেখো আমার শাশুড়ি মা বলছে আজকে পুজো পালার দিন তুমি একটু আলতা পরোনি। আমি সত্যি কথা বলতে আলতা পরতে একদম ভুলে গেছিলাম। আমি পুজো টুজো সেরে কিন্তু আমি গিয়ে বাড়িতে আলতাই পরেছিলাম। তো দেখো এদিকে তো আমার পুজো টুজো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, এদিকে পুজো হয়ে গেছে। এবার এদিকে মায়ের মন্দির আছে, আমাদের মায়ের মন্দিরটা তোমাদেরকে আজকে হয়তো দেখাতে পারলাম না, আমি পরে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। মায়ের মন্দিরে কিন্তু আমি ফুল, এই যে দেখতে পাচ্ছ জবা ফুলগুলো মায়ের মন্দিরে দিয়ে দিই। ওই দিকে দেখতে পাচ্ছ, ওই দিকে আছে। আর এই যে দেখো আমার হাজব্যান্ড চলে এসছে, আর এখানে আমার মেয়ে, আমার শাশুড়ি ওখানে সব ওরা দাঁড়িয়ে আছে। আমি এখানে পুজো করছি, আমার মেয়ে এখানে ভিডিও করছে। তো সত্যি কথা বলতে অনেকক্ষণ পুজো করার পর মনটা অনেক অনেক শান্তি হলো, অনেক শান্ত লাগলো, আর মনটা তৃপ্তি হলো। আর বাবার পুজো করে বাবার চরণামৃত খেয়ে কিন্তু আমরা উপোসটা ভাঙি। একদম চরণামৃত খাবো, বাবার চরণামৃত খাবো, তারপরে উপোসটা ভাঙবো। এটাই হচ্ছে আমরা করি। তো দেখো হয়ে গেছে আমার পুজো করা, এবার বেরিয়ে আসবো। এবার মন্দিরের ঘন্টা বাজানোর সময় আমার মেয়ে শুনতে পেয়েছে যে মা আমিও বাজাবো, আমিও বাজাবো। মানে ছোট বাচ্চা তো, ও একটু আনন্দই পায় এইসব দেখলে। এই দেখো দৌড়ে চলে এসছে, বলে আমি বাজাবো, আমাকেও বাজাতে দাও। আমি এলাম ঠিক আছে চল। দিয়ে এই দেখো ও ঘন্টা বাজাতে শুরু করে দিয়েছে, মানে কোলে উঠে ও ঘন্টা বাজাবে। এই প্রচণ্ড চঞ্চল যাকে বলে। যারা আমার ভিডিও দেখো তারা তো ভালো করেই জানো কতটা দুষ্টু। যাই হোক গা, ভালোই লাগে। এক সময় মনে হয় যেন মাথাটা পুরো ধরে গেল, এত দুষ্টুমি করে। তারপরে যখন ঘুমোয় না নিশ্চিন্তে, তখন মনে হয় যেন ওহ সারাদিন কত দুষ্টুমি করে, আর এখন দেখো চুপচাপ ঘুমিয়ে আছে। আমি যে এখন ভয়েস দিচ্ছি, তোমাদের সাথে কথা বলছি, ভয়েসটা দিচ্ছি ভিডিওতে, এখন কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। যদি